সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ, তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছে আমি শাহানশা রাসেল। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হনানকে উন্নয়নের মডেল হিসেবে গড়ার আহ্বান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। চীন মার্কিন সম্পর্ক উন্নয়নে সংলাপ ও সম্মানের উপর জোর দিলেন ওয়াং ই। যুক্তরাষ্ট্রকে বৈষম্যমূলক ব্যবস্থা বন্ধ করার আহ্বান চীনের। চীনে নগরবাসীর সংখ্যা এখন 94 কোটি ছাড়িয়েছে। এবার বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার হনান পরিদর্শন করেছেন। এই সময় তিনি নতুন যুগের নতুন এই যাত্রায় হনানকে কেন্দ্রীয় অঞ্চলে উত্থান ত্বরান্বিত করার প্রতি জোর দিয়েছেন। পাশাপাশি হুয়াওহো নদীর অববাহিকায় পরিবেশ বান্ধব সুরক্ষা ও উন্নত মানের উন্নয়নে সিপিসির কেন্দ্রীয় কমিটির কৌশলগত বণ্টন বাস্তবায়ন করার তাগিদ দেন। সফরকালে প্রেসিডেন্ট শি বলেন, স্থিতিশীলতা বজায় রেখে অগ্রগতি অর্জনের সাধারণ নিয়ম মেনে চলতে হবে। সংস্কার ও উন্মুক্তকরণকে ব্যাপকভাবে গভীর করতে হবে। একটি আধুনিক শিল্প ব্যবস্থা সহ একটি শক্তিশালী কৃষি প্রদেশ গড়ে তুলতে হবে। সেই সাথে সংস্কৃতির সমৃদ্ধির প্রচারের উপর মনোযোগী হতে হবে। সোমবার বিকেলে তিনি প্রথমে লুওইয়ং শহরের এলওয়াইসি বিয়ারিং গ্রুপ কর্পোরেশন কোম্পানি ঘুরে দেখেন। স্মার্ট কারখানায় তিনি কোম্পানির উন্নয়নের ইতিহাস সম্পর্কে অবহিত হন। এরপর তিনি পূর্ব হান রাজবংশের সময় স্থাপিত সাদা ঘোড়া মন্দির পরিদর্শন করেন। বৌদ্ধ ধর্মের চীনাকরণ এবং মন্দিরের সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সুরক্ষা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। 1500 বছরেরও আগের লংমেং রোটাস একটি গুরুত্বপূর্ণ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য। এখানে প্রেসিডেন্ট শি গুহাগুলোর বিন্যাস এবং শৈলী দেখেছেন এবং সেখানকার সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সুরক্ষা কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেছেন। মঙ্গলবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট কাং কিয়ং ওয়ার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। এতে প্রমাণ করে যে পারস্পরিক সম্মান, সমতা ভিত্তিক আলোচনা এবং একে অপরের যৌক্তিক উদ্বেগ সঠিক ব্যবস্থাপনায় দুদেশের জন্য ভালো কল্যাণ বয়ে আনতে পারে। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এখনও চীনের উন্নয়নের ন্যায্য অধিকার দমন করার চেষ্টা করছে। বিশেষ করে তারা চীনের তৈরি চিপসের পণ্যের উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে চাইছে। ওয়াং ই একে একতরফা চাপ প্রয়োগের নগ্ন উদাহরণ হিসেবে বর্ণনা করেন এবং জানান, চীন এর তীব্র বিরোধিতা করছে। ওয়াং ই আরও জানান, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত আগে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা, যেন দুদেশই শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সঠিক একটি পথ তৈরি করতে পারে। তিনি আরও আশা প্রকাশ করেন, এশিয়া সোসাইটি মার্কিন সমাজে চীন সম্পর্কে সঠিক ধারণা তৈরিতে একটি সেতু বন্ধনের ভূমিকা পালন করবে। এদিকে কাং কিয়ং বলেন, বোঝাবুঝি কমাতে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এশিয়া সোসাইটি যুক্তরাষ্ট্রের আরও জ্ঞানী এবং অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কাজ করতে আগ্রহী। চীনের তুলনামূলক কম দরের পণ্যে রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে নিন্দা করেছে চীন। একই সাথে দেশটিকে অনতিবিলম্বে তাদের ভুল সংশোধন করে চীনের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবস্থা বন্ধ করার আহ্বান জানায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার চীনা পণ্য সম্পর্কে সংশোধিত মার্কিন ঘোষণার বিষয়ে এক মন্তব্যে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র তার রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহার করছে এবং তার ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে চীনের কম দামি পণ্যের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করছে। চীন কঠোরভাবে এই ধরনের একতরফা নীতির বিরোধিতা করে। 2024 সালের শেষ নাগাদ চীনে নগরায়নের হার 67% পৌঁছেছে, যা একটি বড় মাইলফলক। বর্তমানে দেশটির 94 কোটিরও বেশি মানুষ শহরাঞ্চলে বাস করছেন। মঙ্গলবার বেজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে গৃহায়ন ও নগর পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী
ছিং হাইসিয়াং। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ চাইছেন।